কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় শরণাগতি। সাধন বা ভগবান লাভের পথে সাধারণত 4টি যোগ আছে: রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। ভক্তিযোগ সাধনা বা ভগবান লাভের পথে চরম পরিণতি হচ্ছে শরণাগতি। শরণাগতি প্রকৃত পক্ষে সাধনা ও সাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতি খণ্ডেই দেখা যাবে যে শ্রী শ্রী ঠাকুর শরণাগতি সম্বন্ধে কিছু না কিছু বলেছেন। তার সাধন জীবনে প্রথম থেকেই শরণাগত হয়ে মা ভবতারিণীর আদেশ পেয়ে করেছেন। অন্যান্য ধর্ম সাধক সাধিকাদেরও মধ্যে শরণাগতি ভাবটি দেখা যায়। শরণাগতি সাধনার একটি প্রধান অঙ্গ এবং শরণাগতিতেই ঈশ্বরের কৃপা পাওয়া যায়। ক্রি মানে করো, পা মানে পাবে, অর্থাৎ কিছু করো তবে পাবে। গুরুর নির্দেশ অনুযায়ী সাধন, ভজন, জপ, তপ, ধ্যান, ধারণা করতে হয়, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। কৃপা অহেতুক হওয়া উচিত, অর্থাৎ অহেতুকই ভক্তি চাই, অহেতুকু ভক্তি চাই আমাদের। আর কথামৃতের বহু জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অহং নাহং তুহু তুহু, আমি নয় আমি নয়, তুমি তুমি। আমাদের আমি সবসময় এই ক্ষুদ্র গণ্ডির ভেতরে আমাদের বেঁধে রেখেছে। অমৃতের সমুদ্র সামনে রয়েছে, অথচ আমরা পিপাসায় কাতর। অহংকার যদি দূর হয়, সেও তো তার কৃপায় হবে, তবেই তার কৃপার অনুভূতি হবে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, শরণাগত শরণাগত শরণাগত, না হলে এই দুর্জয় অভিমান, এই দুরন্ত আমি যাবে না। জয় ঠাকুর। আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে বলবো, প্রথম পর্ব বললাম শরণাগতি নিয়ে। শুনতে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। জয় ঠাকুর, জয় শ্রীমান, জয় স্বামীজি, জয় ভক্তবৃন্দের জয়, জয় গুরু মহারাজ, সকলের জয় হোক। চলছে না বন্ধ হয়ে গেছে? চলছে।